মুসলমান ভাইরো এ সোনা মানিকেরা চল মা গো মা আগে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার নারীরাও তোমরা যদি খাতুনে জান্নাতের মাতে নারী হও জান্নাতি হবে যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো নারীরা নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় বিবি আসিয়ার মতো হন নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন মরার পরে ওই মায়েদেরকে জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা ও মা খালা এবার করব আমার মায়েদের ওয়াজের পালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না মায়েদের ওয়াজ শুনবে কোদাল কমেলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার আচ্ছা না এদিকের মা বোনেরা বাজার টাজার করে না এদিকে স্বামীকে দিয়ে বাজার করে আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা বুঝলেন না রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে ঠিক না এখনকার মেয়েদেরকে দেখবেন বাবাজি জিনিসের প্যান্ট পরেছে মাথায় টুপে দিয়েছে বাবাজি পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না মেয়ে ঠিক না বোঝা যায় না এটাই কিয়ামতের আলামত যেই সন্তান মহিলারা দেখেন বাবা বেলাল দিয়েছে 500 টাকা হযরতে বেলালের সাথে তাকেও জান্নাতি বানায় দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেয় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা বাবাজি মুসলমান ভাইরাও সূরা মানিকেরাও চল মা জননী আপনাদেরকে কিছু আজ আমি শুনিয়ে যাই গো মা জননী ও মা হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা কেমন নারী ছিল এই ওয়াজ শুনেছেন নাকি
শুনেছেন? আচ্ছা, কে কে শুনেছেন একটু হাত তোলেন দেখি বাবা। কে কে শুনেছেন একটু হাত তোলেন না। মনে হয় শুনেনি এরা। আমার মায়েদের জন্য এই ওয়াজ দরকার আছে না নাই? একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, চলমা জননীরাও, একজন ব্যক্তির অন্তরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম নবীজি রওজা দেখবে কত মনের বাসনা। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকাও, আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিয়ে জোরে বলেন। বাবাজি একজন নবীর আশিক ছিল, মদিনাতে যাবে কিন্তু টাকার জন্য মদিনা যেতে পারে না। বাবাজি মনে চিন্তাও, আল্লাহ গো মদিনাতে যাব, মক্কাতে হজ করতে যাব, কিন্তু গরিব ব্যক্তির কাছে বাবাজি টাকা নাই, কিভাবে সোনার মদিনায় যাবে? ও বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর নেক বান্দাটা জমিনের বাবা কাজ করত, এক কথায় যাকে বলা হয় চাষি। কি বলা হয়? চাষি। ওই চাষির দিলেতে আমার নাবিজির মোহাব্বত ভরা। তিনি মনে মনে চিন্তা করছেন আমি যাব সোনার মদিনা। আচ্ছা, আপনাদের কি মনে জাগে না যে আমরা মদিনা যাব? কি গো, এই আমাদের শখ জাগে না? একটু হাত তুলে দেখেন না। আরে ঘুমিয়ে গেল নাকি গো, নাকি বাবা? এই এটা হাত তুলে বলেন, মদিনা কি কে যাবে? একটা হাত তুলে বলেন বাবাজি। রিঙ্কু দিয়েছে বাবার জন্য 500 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানায় আনিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমি একদিন মদিনাতে যাব, যেমন করে হোক যাব। কে দিয়েছে? মেয়েদের তরফ থেকে দিয়েছে 1100 টাকা। আল্লাহ গো যে মায়েরা দিয়েছে খাতুনে জান্নাতের মতো নারী বানায় আনিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরাও, ওই চাষিটা মনে একটা বুদ্ধি খাটালো, বাবাজি আমার তো জমিন আছে, জমিনে কাজ করব, ফসল ফলাবো, ওই জমিনের ফসল যখন আমি বিক্রি করব, হয়তো আমি 1% আমি মদিনাতে যাব, মক্কাতে যাওয়ার জন্য টাকাটা জমা রেখে দেব। পারভিনা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো পারভিনা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই চাষিটা জমিনের কাজ করে বাবা 3 বছরে বাবা একটা বড় অঙ্কের টাকা জমানো হয়ে গেছে, মদিনা যাওয়ার টাকা জমিয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, মদিনা শরীফে যাওয়ার জন্য টাকা যখন বাবা জমে গেল, বাবা যে চাষির মনে কত আনন্দ, কত ফুর্তি, আমি নবীজি রওজা মুবারকে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করে চাষি বলতে চান লাগো আমার বহুত দিনকার আশা মদিনা যাব নবী রওজায়, আমি এবং মক্কাতে হজ করতে যাব। আর রাত্রে বেলা দোয়া করেছে আল্লাহর কাছে, সকাল বেলায় রওনা দিবে। ওই ব্যক্তির কাছে বাবাজি একজন এমন লোক এসেছে, আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই শোনো, নবীর আশিক নবীর প্রেমিক যদি হতে চাও তো সঠিক নেক আমল করতে হবে, ঠিক কি না? জি। যখন সকাল হয়েছে, ওই চাষির বাড়িতে একজন গরিব মানুষ এসে বলছে, ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না, আমাকে একটু টাকার সাহায্য করুন, আমার বিটির যেন বিবাহটা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবাহটা যেন দিতে পারি, হুজুর গো আপনি আমাকে আমার বিটির জন্য কিছু টাকা দান করায়া দিন।
চাষিটা মনে মা চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে বাহাতি কোনো পয়সা নাই, আমার কাছে মদিনা শরীফে যাওয়ার টাকাটুকুনি আছে। বাবাজি এই চাষিটা মনে মা চিন্তা করে বলে আল্লাহ গো আমার মদিনা মনে হয় আজ যাওয়া হলো না, আমি আর মনে হয় মক্কা যেতে পারবো না। বাবাজি ওই চাষিটা সম্পূর্ণ টাকাটা গরিব জনকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দান যখন বাবা করে দেওয়া এই গরিব ভাইটা কত আনন্দ কত ফুর্তি, আল্লাহ গো আমার বেটির বিবাহটা আমি দিতে পারবো, কত মনের আশা কত মনের বাবাজি খুশি। বাবাজি টাকাটা নিয়ে বাবা চলে যায়। চিনি চাষে 3 বছর ধরে টাকা জমালো মদিনাতে যাওয়ার জন্য, বাবা সে যেন মদিনা যেতে পারলো না। রাত্রে বাবা দিয়ে সার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। তাহাজ্জুদের নামাজের পর বাবা নবীর প্রতি বাবা 1 নয় 2 নয় 111 বার নবীর প্রতি দরুদ পড়তে 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 বাবা ওই আল্লাহর নেক বান্দা চাষিটাও বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়াও বেরাদার ইসলাম স্বপ্নে যুগে আমার নবীজি দিদার করতেছে। সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ ইনশাআল্লাহ, যেরকম জিন্দাবাদ জিন্দাবাদ। এই কি বললে রে? কে দিয়েছে তুমি? সাফেলা বাবা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তিটা বাবাজি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যখন যাই নামাজে ঘুমায়া গেছে, বাবাজি স্বপ্নেতে আমার নবীকে দিদার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চাষিটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মদিনাতে যাওয়ার জন্য টাকা জমালাম, ওগো নবীজি যাওয়া তো হলো না। আমার গায়বের সংবাদদাতা নবী একটা বাচ্চা দিয়েছে আব্বার নামে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কর না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা আমার নবীজি বলতেছে বলো গো চাচি ওগো আল্লাহর নেক বান্দা তুমি মদিনা যেতে পারোনি তো কি হয়েছে, তুমি হাজিও হয়ে গেছো, তুমি জান্নাতীও হয়ে গেছো। চাষিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি কারণে আমি হলাম বলুন না বলুন না। তখন বলতেছে আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তুমি মদিনা শরীফ যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল। আচ্ছা বলো না যেতে পারোনি তাতে কি তুমি বেজার হয়েছে নাকি? চাষিটা চোখের পানি ফেলায় বলছো গো নবীজি আমি কষ্ট করে মদিনা দেখাবার জন্য টাকাকে জমিয়ে রাখলাম, কিন্তু নবী গো মদিনা যেতে পারলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছি বলো গো চাচি তুমি যে গরিব ব্যক্তিটাকে বিবাহ দেওয়ার জন্য তুমি সব টাকাগুলো দান করে দিয়েছো, এতেই আল্লাহ খুশি হইয়াও তোমাকে জান্নাতীও বানায়া নিয়েছে, এমন কি তোমাকে হাজিও বানায়া নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এই চাষিটা কত বাবা আনন্দ কত খুশি। যখন বাবাজি ঘুমখানা ভেঙে গেল সকাল বেলাতে ফজরের নামাজ পড়ে বাবাজি টুক করে বিবির কাছে গিয়ে বলতেছে এ বিবি গো আজকে নবীকে স্বপ্নেতে আমি দিদার করলাম। ওগো বিবি বেপরদা হয়ে চলো নাও, বিবি গো তুমি নামাজ কাজা করো নাও, ও বিবি তুমি আর কারোর সঙ্গে ঝগড়া করো না, কারোর সঙ্গে বিবাদ করো না। আমি নবীকে স্বপ্নে দেখেছি, তুমিও নবীকে স্বপ্নে দিদার করবা। বিবি বলতেছে গো স্বামী আমি তাহলে দিদার করব? বলে হ্যাঁ তুমি যদি সঠিক রাস্তায় চলো তুমিও নবীকে স্বপ্নে দিদার করবে। জোরে কর। বাবাজি মুসলমান
ওগো আমার সোনা মানিকেরও যখন বিবি কথা বলা, ওগো আমার স্বামী আমি আর জীবনে কোনোদিন করব না গুনাহ। ওগো আমার স্বামী আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে গেলাম। তারা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তারা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চল বাবা জি এগিয়ে যায়। সুবহানাল্লাহ, কি নাম? হ্যাঁ, এই দেখেন শাহিদ আলী দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক গান হযরত শাহিদ আলী দিয়েছে 5000 টাকা। আল্লাহ গো, আল্লাহ আপনার নেক বান্দা খোদা গো আপনার ঘরেতে 5000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আর শাহিদ চাচাকে জান্নাতি বানায় নিন। ভাইয়ের নামে 500 টাকা, শ্বশুরের নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যে আসাতে জান্নাতে দিয়ে চললো, ভাইয়ের জন্য শ্বশুরের নামে 500 500 করে আল্লাহ তার মনের আশাকে কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এদিকে চাষের বিবি বলতেছে, বলে স্বামী গো আমি আর বেপর্দা হয়ে চলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দাও করব, মিথ্যা কথা বলবো না, সঠিক রাস্তায় চলবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবিতে বলছে স্বামী গো আমি তো নামাজ পড়তে জানি না, আমাকে নামাজ পড়া শিখায়া দিন, জোরে বলেন। এখন কোন বিবি বলে স্বামীকে যে স্বামী গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমাকে শিখাইয়া দেন, এই কথা কেউ বলে? ও মা জননী, এই চাষির বিবি এমন হয়ে গেল জীবন নামাজ কাজা করে না গো মা। এই চাষির বিবি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা না। এদিকের মা বোনেরা খুব ভালো, এরা সিরিয়াল দেখে না। আমি সেই ভগবান গুলোর কথা বলছি বাবা, যদি সিরিয়াল দেখতে পাই থাকলে জীবনী পড়ে, থাকলো জালসা পড়ে, আগে সিরিয়াল দেখবো তারপর কথা। এদের কিছুদিন আগে ডোমকুলে জালসা করতে গেছিলাম, তো 8টা বেজে গেছে, তো সব মহিলারা বাবা লাইন ধরে নিয়েছে বাড়ি যাবার লেগে। আমার কমিটি ভাই বলছে ভাই কি ব্যাপার গো, মহিলা গেলে পালিয়েছে কেন? বলছে হুজুর আজকে জানেন না, আজকে হচ্ছে কিরণমালার শেষ দিন, তো তার জন্য সব দেখবার জন্য বাড়ি চলে যাচ্ছে। দেখেছে এরা কিরণমালা দেখার জন্য বাবাজি বাড়ি পালিয়ে যায়। মাগো মরার পরে কবরে কিভাবে থাকবেন? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? কথা বলে না হয়, এই কবর যাবেন না? কে কে কবর যাবেন হাত তোলেন। সবাই যাবেন না? এমন তো মানুষ আছে যে আমি কবর যাবেন এই কথা তো বলে নাকি জি। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে,
আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? খুরশিদ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুরশিদ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান বাইরে তো বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? মানুষ যখন মারা যায়, বুঝলেন, মানুষের দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, সবাইকে দেখে, কে যে মারা যায় সবাইকে দেখে, তখন বলে যে আমাকে গোসল করতে নিয়ে যেও না, আমাকে কবরে নিয়ে যেও না। যদি বেঈমানদার হয়, বাবাজি বলে আমাকে কবরে কেন তোমরা নিয়ে যাচ্ছ? তোমরা আমার কথা কেন শুনো না, কেন শুনো না? বাবারে, যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে মরণের যন্ত্রণা কত। তাই কবি বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো হাসান শেখ, সুবহানাল্লাহ। হাসান শেখ দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জান্নাতীয় বানায়া নিও। বাবাজি নাস্তার নাস্তার শেখ দিয়েছে বাপের জন্য 500 টাকা। আল্লাহ যে আসাতে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো, আল্লাহ তিনার দানটা কবুল করে নিও, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতীয় বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাবো। তাই ও মা জননী, ওই চাষির বিবিটা বলতেছি, বলো গো স্বামী আমার, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি গো স্বামী, তবে আমি তো কোরআন পড়তে জানি না। ও গো আমার স্বামী, আপনি আমাকে কোরআন শিখায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলতেছে? চাষির বিবি বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, স্বামী গো আপনি আমাকে কোরআন পড়া শিখায়া দেন। স্বামীতে বলছে, বিবি টেনশন করো না, আমি তোমাকে শিখায়া দেব। বাবাজি বিবিকে নিয়ে এক টাইমের মধ্যে বাবাজি কোরআন শিখাবার জন্য আরবি গান শিখায়া দেয়। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। এ চাষির বিবি কোরআন শিখতে পারলো না, কোরআন শিখতে পারলো না। চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি তো 2 বছর আপনার কাছে বললাম, আমি তো কোরআন শরীফ পড়তে পারলাম না, এত চেষ্টা করে আমি কোরআন শিখতে পারলাম না গো স্বামী, এই দুঃখ কি রাখার জায়গা আছে নাকি? স্বামী তো বলছে, বেবি গো টেনশন না, টেনশন নাই, আবারও 2 বছর পড়তে হবে। বিবি তো বলছে, স্বামী গো আমার দ্বারা আর হবে না। ও মা কালা, কোন মা কোন ভাই যদি কোরআন শরীফ শিখতে গিয়ে যদি না শিখতে পারে, এত চেষ্টার উপর চেষ্টা করতেছে, তবুও মাথায় ঢোকায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমার জন্য অফার আমি দিয়ে দিয়েছি, কোরআন শরীফের লাইনগুলো দেখাও নাকি, কোরআন শরীফ দেখাও নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি, এই চাষের বিবি কি করলে বাবা, মনটা খারাপ করি বাবাজি রাত্রে বেলাতে কান্দে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি এত চেষ্টা করলাম কোরআন শিখতে পারলাম না, আল্লাহ গো, আল্লাহ আমি কি কোরআন শিখতে পারবো না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে এই চাষির বিবি তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি
নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 111 বার দুরূদ পড়েছে। ওই চাষির বিবি নবীর সঙ্গে দিদার করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, আমার নবীজি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দি, তুমি এত কান্না করতেছো কেন? চাষির বিবিটা বলছে, গো নবীজি, আমি কান্না করতেছি একটার কারণে। 2 বছর ধরে আমার স্বামীর কাছে কোরআন শেখার জন্য চেষ্টা করলাম, আমি কোরআন শিখতেও পারলাম না, ধরতেও পারলাম না। আমার নবীজি কি যেন একটা জিনিস বের করে মহিলাকে বাবা পান করায়া দিল। আমার নবীজি বলছে, গো মহিলা, পড়তে লাগো পড়তে লাগো পড়তে লাগো। বলে কি? বলে কোরআন পড়ো। বাবাজি কোরআন পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যখন নবীকে স্বপ্নের সঙ্গে দিদার করা হলো, দিদার করার পরে সকালবেলাতে স্বামীতে বলছে, বিবি গো, দুঃখ করো না, আর 2 বছর পড়ো কোরআন শরীফ, তুমি শিখে যাবা। বিবিতে বলছো, গো স্বামী, আমার আর কোরআন পড়বো না। বলে কেন? বলে আমি কোরআন শিখে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিখে শিখি নাই তাই নয়, আমি 30 পারার হাফিজাও হয়ে গেছি। সুবহানাল্লাহ। কপার হাফিজা? 30 পারার হাফিজা হয়ে গেছি। স্বামীতে বলছে, বলে বিবি, তুমি তো ঠিকভাবে পড়াশোনা করতে পারছিলে না, কি ব্যাপার, কোথা থেকে পেলে বলো না বলো না। তখন বাবাজি চাষির বিবি বলছে, স্বামী গো, আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছিলাম। আমার নবী মুস্তাফা কি যেন খাইয়ে দিল, অটোমেটিক 30 পারার হাফিজা হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাহলে চিন্তা করুন, আমাদের ঘরের মা বোনেরা বাবাজি কোরআন শরীফ পড়ে, কিন্তু বাবাজি বছরে পড়ে। কি গো, ঠিক না? রমজান মাস যখন আসবে তখন তো ভুল ভাট্টে বাবাজি কোরআনটা পাড়ে টাক থেকে, না হলে পরে কোরআন শরীফে এত ধুলার পরে থাকি বাবা, 12টা মাসের মধ্যে 11টা মাস কোরআনটাকে ফেলিয়েই রাখে। আবার কিছু মা আছে সকালবেলায় কোরআন না তেলাওয়াত করে আর মন কিন্তু শান্তি হয় না। জোরে বল। ও মা কালা, ও ভাইরা, আপনাদের কি বলতে চাই ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা বান্দিরা কালো দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কালো দিয়েছে 500 টাকা, আল্লাহ কো জাসাতে জানিয়াতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা খালা বাইরাও, কোরআন যদি আমল করে কবরে যান, ওই কবরে নূরের আলা তৈয়ার হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, পবিত্র কোরআন সকালবেলা ফজর নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ঠিক টাইম মতো এইরকম ভাবে বাড়িতে আমল করবে, ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে পড়বেন তো, এই কোরআন পড়বেন তো সকালবেলায়। তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে
মুসলমান এক হয় এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক বদরের মাঠ এক সুবহানাল্লাহ একটা তো জীবন একটা তো মরণ তাই মিলে মিশে থাকবো দুনিয়ার থামা তবে কেন এখন হে মুসলমান এক হয় এক হও করি আহ্বান তবে কেন এখন হে মুসলমান এক হয় এক হও করি আহ্বান জোরে বলুন।